ডিসকাশনের সম্মানিত সভাপতি, আজকের বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী, আজকের আরেকজন সম্মানিত অতিথি এমপি মহোদয়, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ে সকল সম্মানিত সুধীবৃন্দ, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে সকাল থেকে আলোচনা হচ্ছে, achievement of SDG goals, and I am highly concerned with number 3. But 3 is very closely monitored and related to goal 4, 5, 6 and 10. আমি এই যে সেশনটা প্ল্যানিং কমিশন গতকাল থেকে করেছে, it's a declaration to invite achievement by performance, by performing on different ways to achieve that goals by 2030. It's a declaration of wish and will to achieve the goals. But we have to run a long way to achieve that thing. It's very difficult. But it is easily achievable. Difficult but easily achievable. I want to go back to the speech of Mr. Mehdi, Joint Secretary, I think from local government. Coordination and integration. এখানে গোল 3 আমাকে ভালো স্বাস্থ্য সেবা দিতে হবে, অনেক কিছু করতে হবে, বাট এটার সাথে পানি খুব ক্লোজলি রিলেটেড সমাজ কল্যাণ, রিলেটেড শিক্ষা, রিলেটেড আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইভেন জেন্ডার ইনইকুয়ালিটি কমাতে হলে, মহিলাদের উপর টর্চার কমাতে হলে এটা সমন্বয় করতে হবে। আমরা যখন আমি ইকোনমিক্সের ছাত্র, লেখাপড়া ইন্টিগ্রেশন অফ ইন্ডাস্ট্রিজ, বাট ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার, এসডিজি গোল 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিনস, ইজিলি সিরিঞ্জ, and pandemic টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এইটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে বাই প্রিভেনশন, যেটার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব গিভিং মাচ এমফেসিস অন প্রিভেনশন। আপনি দেখেন গ্রামে গঞ্জে স্যানিটেশনের কথা আমার ভাই বললেন। আই থিঙ্ক অল অফ ইউ ভিজিটস ইউর ভিলেজ হোম। একটু যারা গরিব মানুষ আমাদের মতো, আমরা চিন্তা করলে একটু ভাবি যে এখানে আমার টাঙ্কিটা আছে ওয়েস্টের, অ্যাটলিস্ট 150-200 ফিট দূরে আমি টিউবওয়েলটা দিই, চিন্তা করি, বা আমরা একটু ওয়াটার ট্রিটমেন্টের স্মল প্ল্যান্ট ইউজ করি। বাট দেয়ার আর সো মেনি পুয়ার পিপল যারা এইখানে চাক দিয়ে পায়খানা করতেছে, এইখানে টিউবওয়েলটা গাড়তেছে তার পাশে। হাউ উইল ইউ গিভ দেম দ্য পিওর ওয়াটার? 150 ফিট, 200 ফিট, 80 ফিট নিচে আমার এলাকায় পানি পাওয়া যায়। Now it's gone up to the 100 feet. ওইখানে আপনি পাইপ দিয়ে 100 ফিট, মানে 8টা চাক দিয়ে আপনি ট্যাঙ্কি বানাচ্ছেন ওয়েস্টেজের মানুষের বাথরুম। তো ওই পাইপ তো ওই পানিটাকে টানবে। এটা তো আপনাকে প্রিভেনশনে যেতে হতো, মানুষকে কাউন্সিলিং করতে হবে। উই হ্যাভ টু, এই যে এডুকেশনের কথা, উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল টু অ্যাচিভ দিস গোল, টু মেনটেন এ গুড হেলথ। নখ লম্বা রাখবেন, নখের ভিতরে ময়লা থাকবেন, মাথা চুলকাবেন, পায়ের তালা চুলকাবেন, যা খুব হাতটা ধুয়ে ভাত খাইতে বসলে এই নখের ভিতরে ময়লাটা তো আপনার খাবারের সাথে যাবে। মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। মেডিকেল ভাইরাস, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট ইট, এবং এখন মারাত্মকভাবে ছড়াচ্ছে। সকল ভাইরাসের ট্রিটমেন্ট, মেডিকেল ভাইরাসের কোন ট্রিটমেন্টে মরে যাবে। এটা তো প্রিভেনশনে যেতে হবে আমাদের, কিভাবে যাওয়া যায়, কিভাবে মেনটেন করা যায়। বাজার থেকে মাছ কিনলেন, সকল মাছের ময়লা টয়লা যা আছে সব দিয়া টাকা গণলো জেলে,
ওই টাকা আপনি নিয়ে বান্ডেল করলেন, আবার ওইটা মুখে থুতু দিয়ে নিয়ে গুনতেছেন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যাবিট। এগুলি মোটিভেশন করতে হবে মানুষদেরকে। দেন আমরা একটা সুষম স্বাস্থ্যসম্মত অবস্থা আমরা মানে পাবো। আর সেই জন্য টু অ্যাচিভ দি এসডিজি গোলস, আমার সকল মিনিস্ট্রি রিলেটেড, ওই যে উনি বললেন মেহেদী সাহেব, আমি ওখান থেকে স্টার্ট করতে চাই। উই হ্যাভ টু ফর্মুলেট এ টোটাল প্ল্যানিং, কোঅর্ডিনেটেড, ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যান্ড ইন্টিগ্রেটেড এফার্ট। উই হ্যাভ টু সি ইট টুগেদার টু ব্রিং all the points in one periphery. জেনারেশন যখন আমরা ঠিক করে দাদা মিস্টার এক্স, তার থেকে নিচে ড্রয়িং করে টানি আমরা তার নাতি বা ছেলে সন্তান, তারপর গ্র্যান্ডসান ডটার, দেন গ্র্যান্ডসান, উপর থেকে নিচে টানি। বাট হেলথ নিচে থেকে উপরে যেতে হবে। উপরে বলতে হেলথের উপরে টান দিতে হবে, মানে ওয়াটারে আসতে হবে, ওয়াটার আমাকে টানতে হবে, এডুকেশন আমাকে হেল্প করতে হবে, হোম আমাকে হেল্প করতে হবে, সমাজ কল্যাণ আমাকে হেল্প করতে হবে। সুতরাং মাই গ্রাফ উইল গো আপওয়ার্ডস। আর আপওয়ার্ড গ্রাফটাকে ধরে রাখার জন্য ওই কোঅর্ডিনেটেড প্ল্যানিং এর প্রয়োজন আছে। উই মাস্ট হ্যাভ টু টেক কোঅর্ডিনেটেড প্ল্যানিং টু অ্যাচিভ দ্য গোলস বাই 2030। আমরা অনেক টাকা এবার বাজেট পেয়েছি আল্লাহর রহমতে, এবং আমরা বাই 5 years উই ওয়ান্ট টু রিচ এট দ্য লেভেল অফ 5 to the GDP রেশিও। বাট আমরা অনেক টাকা দিব, ওষুধ দিব, আমরা যদি প্রিভেনশনে না যাই। আমি কোস্টাল এরিয়াতে গেছি, ওনার এলাকা তো কিছুদিন আগে ঘুরে এসেছি। এইদিকে না হলে আমাদের ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমে পানি। আই ওয়ান্ট টু মেক সাম ভেরি ফ্রি ডিসকাশন, আমি খুব শর্ট করে ফেলবো। কোস্টাল এরিয়াতে যে পানি দেখে এসেছি আমি, খুলনা এলাকায়, শরণখলায়, মোরলগঞ্জ, হাউ দ্য পিপল সার্ভাইভ। হলুদ পানি, বড় লোকটা না কয়েকটা বোতল কিনে খায়, হলুদ পানি। ওমেনরা ওই পানি ইউজ করে ডিফারেন্ট নিডসে ওদের। সকল মানুষের চুলকানি, গুটি গুটি চুলকানি, ভালো পানি পায় না, আমি কিভাবে স্বাস্থ্য সেবা দেব? লবণাক্ততা। উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্যাট। মাননীয় পানিমন্ত্রী, ওদের জন্য চিন্তা করতে হবে। আমি যখন প্যারিস কনফারেন্সে গেলাম গত মাসে, ওখানে আমি আই রেজড দিস ইস্যু ইন দ্য মিটিং, এবং অল দ্য হেলথ মিনিস্টার্স আমাকে বলছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ইউর কান্ট্রি অ্যান্ড উই অল উইল হেল্প ইউ। এইখানে আমাদের ওই মানুষগুলিকে আমাদের চেষ্টা করতে হবে। আপনি স্বাস্থ্য সেবা দিবেন, চক্ষু সেবা তো স্বাস্থ্য সেবা নাকি মিথ্যা? আপনার সন্তানকে আপনি 10 বছর একটা মোবাইল দিয়ে দেন, শীতকালে ল্যাপের নিচে গিয়ে স্ক্রিনটা খুলে সব দেখে, খেলা দেখায়, তো তার চোখ তো শেষ করে দিচ্ছেন। এগুলি বাবা মাকে তো বলতে হবে। অন্ধকার ঘরে সারাদিন দেখে, মোবাইলটা সেরে গেম দেখে এতটুকু দূরে থেকে, তো চোখ তো নষ্ট হয়ে যাবে। ডাক্তার সাহেব বলে, আমি কিন্তু ডাক্তার না, ভুল বলে থাকলে দোষ ডাক্তার সমাজের। এটাও তো হেলথ সার্ভিস, বাট উই ডোন্ট কেয়ার। এই মোটিভেশনাল কথাগুলি, এই প্রিভেন্টিভ মেজার্সগুলি আমাদের নিতে হবে। আর নিতে হলে ওনার দরকার, আরো মন্ত্রণালয়ের দরকার। উই হ্যাভ টু ফর্ম এ কমিটি। আমি প্ল্যানিং কমিশনকে বলবো, শুধু হেলথ মিনিস্ট্রিতে চাপাইলে এটা হবে না। You cannot achieve the SDGs. You have to combine and coordinate all the concerned ministries to chalk out a plan to implement for achieving these goals of SDGs. Otherwise, only on the part of the health ministry, it would be quite impossible. We can give medicine, we can give temporary services, doctors, nurses, ayahs, midwives, everything we can give. But water is a big matter. Maintenance is a big matter. Cleanliness is a big matter. ওই যে বাড়ির গ্রামের চাকের ময়লার স্তূপের সাথে যে টিউবওয়েলটা, we have to make alternative thoughts to replace it. বিভিন্নভাবে করতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি আবারও বলি, I want to repeat that thing. He is giving much emphasis on this issue, prevention. আমরা যদি প্রিভেন্টিভ মেজারে না যাই, তাহলে আমাদের জন্য খুব কঠিন হবে বেঁচে থাকা। এই যে ভাটি এলাকার লোক বলেছে মাননীয় মন্ত্রী, ভাটিতেই পড়ে থাকতে হবে আমাদেরকে। আমরা নন কমিউনিটিভ ডিজিজ। আপনি বাজারে আপনার সন্তানকে 5-7 বছরই আমরা চিজ ভর্তি পিজা, পচা গরুর গোস্তের বার্গার খাওয়াচ্ছেন, এক্সপায়ার্ড রুটি খাওয়াচ্ছেন। দেখেন না বাবা মারা যেটা এক্সপায়ার্ড কিনা। দেখেন, আমি আর 2 মিনিটে শেষ করে ফেলবো। অনেকগুলি হসপিটাল ভ্রমণ করেছি এর মধ্যে।
আপনারা যদি এই যেটা আমি বললাম বারবার, টু অ্যাডভাইস টু কাউন্সিলিং, ইনোভেশন অ্যান্ড প্রিভেনশন, অনেকগুলি মায়ের সাথে আমার দেখা, এই যে বিভিন্ন হসপিটালে যাই, মা আপনার ছেলে কি কি খাওয়ান, একটা টিন বাইর করে দেখো যে বাবা এটা খাওয়াই স্যার, মা এটা তো একেবারে খারাপ না, আর একদমই ভালো না, খারাপ, ডায়রিয়া হয়েছে আপনার বাচ্চা, তো এইসব দুধ খাওয়া ডায়রিয়া হচ্ছে, কি করবো আমি বলছি আপনি ব্রেস্ট ফিডিং করেন না কেন? পরে কতক্ষণ আমার দিকে তাকায় থাকে, তাকায় বলে যে বাচ্চা জন্মের পরে আমার কাছ থেকে দূরে ছিল 3 মাস, তো অনভ্যাস হইতে হইতে এখন আর মানে ব্রেস্ট ফিডিং করতে চায় না। আমি না করতে চাই, আপনি অভ্যাস করে তাকে জোর করেন, কাঁদুক, অভ্যাস করেন, আমরাও তো অভ্যাস করে আসছি, অথবা আপনি প্রাকৃতিক উপায়ে কিছু যাওয়ার মতন করে খান, বাট ডোন্ট গিভ ইট। এগুলি ভালো না, দুধগুলি বাজার থেকে কিনে, অনেক হোমমেড জিনিস আছে, জিঞ্জিরা মেড জিনিস আছে, নকল, এইগুলি খাওয়াচ্ছে। এই যে আপনি আর্লি ম্যারেজ, 16 বছরের মেয়ে, 2টা বাচ্চা, একটা মেজেলস হয়েছে এই বিছানা, আর একটা তার হাঁটুর উপরে, আমি কেমনে মেজেলস ঠেকাবো বলেন? এ তো সোয়াচে লোক, হাইলি সোয়াচে। আমি বললাম যা তুই বাচ্চাটা আনলেন কেন? বাবা মা এখনো জায়গা দেন। আমি বল কি করছেন? বাড়িতে পালায় বিয়ে করছিলাম। একটার পর 2টা নিলাম, কেন করে নিলাম? তবু যদি মায়া হয়, কি মানে হাম্বল রিপ্লাই। এগুলির জন্য তো আপনাদের, আমাদের এই সমাজে, শিক্ষিত সমাজের আমাদের এডুকেট করতে হবে মানুষকে। আর্লি ম্যারেজের এগেনস্টে কথা হবে, আর্লি কনসিভের এগেনস্টে কথা বলতে হবে, ব্রেস্ট ফিডিং এর পক্ষে কথা বলতে হবে। আমি তো একেবারে খুব খোলা মনে বলে আসি মেয়েদেরকে যে আপনারা বাচ্চাকে দুধ দেওয়ার আগে বুকটাকে মুছে নেবেন, আর না যে ঘামটা থাকে, ঘামটা থেকে ভাইরাস হয়। উই অল হ্যাভ টু বি ভেরি ওপেন। এই গোল আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয়, আমাদের সমন্বিত কাজ করতে হবে। পুষ্টি বিভাগ, আমাদের নেতার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিশ্চয়ই ইউ ক্যান রিমেম্বার হিজ মিটিংস হেল্ড অ্যাট দ্যাট টাইম। উনি অলওয়েজ 2-3 জন ডাক্তার নিয়ে যেতেন। এই জন্য ডাক্তারদের আমরা খুব মূল্যায়ন করি। কেন নিতেন জানেন? শাকের কথা বলার জন্য, এবং তাই হইতো। এবং ঠিক তখন থেকে কিন্তু পুঁই শাকের প্রচলন হয় দেশে। উই হ্যাভ টু অ্যাডমিট দিস থিং। ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার বাড়িতে আমরা পুঁই শাক লাগাইছিলাম। এই শাক সবজি খায় না, খায় কি তেলাপিয়া মাছ কিনা ভালো করে ভাজে, এটাকে ভেজাল তেল দিয়া, পরে খায়। এখনকার গ্রামের বাচ্চারও যায় ফাস্টফুডের দোকানে চলে যায়, বাবা আমাকে এখন বড় খুশি হয়, বাবা আমার ছেলে তো শর্ট প্যান্ট পরে গিয়া ফাস্টফুড খায় আসছে। উই হ্যাভ টু চেঞ্জ দিস সিনারিও। বাপ্পাকে বুঝতে দিতে হবে। দেখেন, আমি আমার এলাকায় ইলেকশনের সময় বলছি, ইলেকশন করতে গিয়ে যে বেহেস্তিদের পক্ষে ফাইট দিতে গিয়া বলছি, অনেক কথা বলতে হয়েছে আমাদেরকে, কোরআন হাদিস থেকে অনেক কিছু বলতে হয়েছে। তা আমরা ওপেন হতে হবে মানুষ, মায়েদের সাথে, পিতা মাতার সাথে, যাতে করে তাদের সন্তানের প্রতি তারা খেয়াল রাখে। স্বাস্থ্যের জন্য অনেক কিছু আমাদের এত একত্রে ইন্টিগ্রেট করতে হবে। ওই যে মায়ের গুলির কথা বলছিলাম, একদম শরীরে কোনো প্রোটিন নেই, হাড্ডি সার হাড্ডি লেক লেক করে, বাচ্চা আরো লেক লেক করে। এই বাচ্চাগুলি আপনি নিউমোনিয়া হলে বাঁচাবেন কিভাবে? কাজে আমার প্ল্যানিং কমিশনের সকল সম্মানিত কর্মকর্তা বৃন্দের কাছে অনুরোধ থাকবে, এই ওয়ান্স গেম খেলে কিন্তু এসডিজি গোল অ্যাচিভ করা যাবে না। খুব রাগ ডাক করে আমরা অনেক কিছু 2 দিন করলাম, নট দ্যাট। আপনারা কনসার্ন মিনিস্ট্রি সহ বসেন, ফর্মুলেট এ থট, কি কি কাজ করতে হবে এসডিজি কে আমাদের অ্যাচিভ করতে হইলে। বিচ্ছিন্নভাবে এনই সাহেব একটা পানির কাজ করবেন, হোম মিনিস্ট্রি একটু কড়াকড়ি করবেন নারী নির্যাতন বন্ধের জন্য, সমাজ কল্যাণ মন্ত্রী কিছু টাকা দিবেন। আমাদের ইনইকুয়ালিটিও কমিয়ে আনতে হবে, আমাদের এডুকেশন অ্যাভেলেবল করতে হবে সন্তানদের কাছে, গরিব ধনী নির্বিশেষে। এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কি কি পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলেই মিনিস্ট্রিগুলি বসান, বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ বিচ্ছিন্নভাবে বছরে একবার এখানে আইনা সুন্দরভাবে করে হয়তো একটু খাওয়াবে না, লাভ হবে না। আই ফিল লাভ হবে না অ্যাজ হেলথ মিনিস্টার। যতটুকু নলেজ এই 6 মাসে গেইন করেছি, একটা সমন্বিত কোঅর্ডিনেটেড প্ল্যান অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ইন্টিগ্রেটেড সলিউশন
and steps to be taken by the planning ministry to be implemented in one sitting system by all the ministries shall bring the success in achieving the SDGs goal. Thank you all.